কাঁঠাল খেতে কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু কাঁঠাল ভাঙতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কাঁঠালের যা আঠা, আর এই আঠা ছাড়াই কিভাবে কাঁঠাল ভেঙে নেবেন সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি একটা টিস্যু ব্যাগ কেটে নিচ্ছি, একটু বড় সাইজ করে টিস্যু ব্যাগটা নিয়ে নেবেন। তো টিস্যু ব্যাগটা কেটে নিয়েছি, এরপরে আমি কাঁঠালটা রেখে দিয়েছি যাতে টাইলসের মধ্যে কোনো প্রকার আঠা না লাগে। তো এখন একটা নাইফ নিয়েছি, নাইফের মধ্যে কিছুটা সরিষার তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং দুই হাতেও ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কাঁঠালটাকে কেটে নিব। এই কাঁঠালটা একটু বড় সাইজ ছিল, কাটতে একটু কষ্টই হচ্ছিল, তো তারপরেও কিছু করার নেই, কাঁঠালটাকে আমি নিজ হাতে কেটেই নিলাম। তো কাঁঠালটা যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন কাঁঠালের যে উপরে চামড়াটা আছে এটা আমি সরিয়ে নিচ্ছি। তো এটা সরাতে কিছুটা কষ্ট হচ্ছিল যেহেতু কাঁঠালটা মোটামুটি বড় সাইজের ছিল। তো উপরের অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। যখন উপরের অংশটা ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা টিস্যু দিয়ে আবারও কাঁঠালের উপরের অংশটা আমি মুছে নিচ্ছি, কারণ কাঁঠালের উপরের অংশেও কিন্তু আঠা বের হয়। তো এইগুলো আমি ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেছে, এখন আমি রোয়াগুলো একে একে তুলে নিচ্ছি। কাঁঠালটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু কাঁঠালের যে রোয়াগুলো সেগুলো কিছুটা শক্ত টাইপের ছিল, অর্থাৎ পিছনের অংশটা নরম, একদম মুখের অংশটা কিছুটা শক্ত ছিল। তো এরকম শক্ত কাঁঠাল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এরকম শক্ত কাঁঠাল খুব বেশি ভালো লাগে না। তো একইভাবে সবগুলো রোয়া আমি তুলে নিয়েছি কাঁঠালটা থেকে। আর কাঁঠালটার এই যে উপরের চামড়াগুলো এগুলো টিস্যু ব্যাগ সহ এখন আমি একসাথে ধরে ফেলে দিব। আর হাতের মধ্যে দেখেন কোনো প্রকার কিন্তু আঠা লাগে নাই। আর এই যে নাইফটা ছিল, নাইফের মধ্যে কিন্তু কিছুটা আঠা লেগেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা এখন কি করতে হবে, সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নাইফটাকে ভালোভাবে একটু ডলে নিতে হবে, এতে করে সম্পূর্ণ আঠা উঠে আসবে। এরপর একটু সাবান বা একটু ভিম লিকুইড দিলে এটাকে ক্লিন করে নিলে এটা খুব সহজেই ক্লিন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।